তোমার বাবারে যেভাবে হোক আনো, তোমার বাবা আগে সম্পত্তি দিবে, তারপরে লাশ দাফন হবে। তারা আমাদের মারপিট করার চেষ্টা করে, আমাকে জুতা দিয়ে মারপিট করার চেষ্টা করে, আমাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে। আমাকে বলছে যে এই মেয়েরে বাঁধলে তার বাবা ফেরত আসবে। ভাইটা মারা গেছে, ওই অবস্থায় লাশটা দাফন কাফন না করেই তারা ওই সম্পত্তি দাবি করছে, জোরপূর্বক মিডিয়া আনছে, বাহিরে থেকে লোক ভাড়া করে আনছে, চাপ সৃষ্টি করছে। আমার বাবা এক পর্যায়ে সেন্সলেস হারিয়ে আমার বাবারে হসপিটালে ভর্তি করছে। আমার বাবারে অনেক আনার চেষ্টা করছি, সবাই বলছে যে তার আনলে মাইরা ফেলাইবো, চাপ দিয়ে তার সম্পত্তি নিয়ে যাইবো। কেউ কেউ আবার মানে তারা আনতে মনে করেন যে তারা বলছে যে এর আনলে তো মাইরা ফেলাইবো। হে বয়ে আমার বাবা কি সিদ্ধান্ত নেবে আমার বাবা বুঝতেই পারে নাই। তখন আমার বাবার আসে নাই। তখন না, আমার বাবা অনুপস্থিত থাকাকালীন আমি আর আমার ছোট ভাই সবার কাছে অনুরোধ করছি যে আমার বাবা অনুপস্থিত থাকাকালীন আমার নামে কিছু সম্পত্তি ছিল, আমার বাবার কাছে আমি কিনে নিছি। সেটার বিনিময়ে আমার ভাই বাস্তারে দিয়া আপনারা এই মীমাংসাটা করেন, আমার ভাইয়ের লাশটা দাফন করেন। কিন্তু তারা কোনোভাবে লাশটা দাফন করে নাই, আমাদের কোনো অনুরোধ মানে নাই। এক পর্যায়ে তারা আমাদের এক ঘোড়া করে দেয়। আমার বাবা না আসার কারণে তারা চতুর্দিকে ঘেরাও করে বেড়া দিয়ে দেয়। তারা আমাদের মারপিট করার চেষ্টা করে, আমাকে জুতা দিয়ে মারপিট করার চেষ্টা করে, আমাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে। আমাকে বলছে যে এই মেয়েরে বাঁধলে তার বাবা ফেরত আসবে। তারা কিন্তু একবারও বলে না যে তোমার বাবারে আসতে বলো, যে আমরা সুন্দরভাবে একটা সামাজিক পরিবেশে তোমার ভাইয়ের লাশ দাফন করব এবং তোমার বাবার কাছে আমরা অনুরোধ করব বাচ্চা দুইটার তোমরা একটা ব্যবস্থা করো। কিন্তু তারা সেটা বলে না। তারা বলছে যে তোমার বাবারে যেভাবে হোক আনো, তোমার বাবা আগে সম্পত্তি দিবে, তারপরে লাশ দাফন হবে। তখন আমি বলছি সম্পত্তি তো আপনারা 2 দিন পরেও নিতে পারবেন, বা লাশ দাফনের পরেও নিতে পারবেন, বা একদিন পরেও নিতে পারবেন। আপনারা যদি দাবি করেন আমার বাবা দিতে বাধ্য, কিন্তু কেন আপনারা এরকম অন্যায় অভিযোগটা আপনারা করতেছেন? এই যে দেখেন আপনারা, এই যে স্টেপ বাই স্টেপ অনেক কাগজপাতি আছে। নেহরু সায়েন্স ইনস্টিটিউট প্রথমে আমার ছেলে অসুখের কথা শুই না, ক্যান্সারের অবস্থা, মাথার ব্রেন টিউমারের কথা শুই না, দৌড় বেড়ে গেছি শিক্ষা আমার ছেলে বিয়ে করে নেই। আমার 2-3-4 মাস আমার লগে ছিল, তারপরে বল আমার কাছে রিফার করে নিয়ে গেছে। ইয়ার মধ্যে আমার যোগাযোগ রাখে নাই।